আসসালামাইকুম ভাইয়া। হ্যাঁ ভাই সালাম। জি, আপনি কই আমি আমার বাসায় থাকেন না? থাকবো না। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, কি আমরা অবস্থা? আমরা অন্য জায়গায় আছি। আমরা মানে ববি টিলিপুকে কনভিন্স করছে তো, ফোন না করতে পারলেও যে আল্লাহ যদি বাঁচায় রাখতে কথা হবে। তো তোমরা অন্য জায়গায় চলে গেছো, আপাও গেছে। জি ভাই, তো আপনি তো আমি আমরা যদি বাইর হতে পারি আমরা বের হয়ে যাবো। আনিসুল হককেও বের করে ফেলিস সাথে। হ্যাঁ হ্যাঁ, যেটা হয় আপনি ইমিডিয়েটলি ওই যে সায়ান আর জয় যেটা বলছে আপনি ওইটা করেন। ঠিক আছে, এক ওকে। সেকেন্ডও দেরি করেন না, কারণ শম্পার বাসায় গেছে, ফটো তুলছে এবং চারিদিকে মানে সাদা ঝোপা পড়া দাঁড়িয়ালা, এই আর কি। তো ইউ শুড লিভ, মানে যত তাড়াতাড়ি সম্ভব। আর আমি আমি কনভিন্স করতেছি যে মানে যা যা আসে ওইটা করবো আর কি। এখানে একদম থাকা সেফ না। তারপর ঠিক আছে, তাহলে ও কি বলবে? মার্শাল ল ডিক্লেয়ার করতেছে না সে? ওইগুলো এখন কাম দিয়েন না, ইউ শুড লিভ ইমিডিয়েটলি। ওকে। কুত্তালিকের কলেরা দিবস গেছে, কিছু জুটিকা মিছিল জায়গায় জায়গায় হয়েছে, চিটাগাঙে হয়েছে, ঢাকায় হয়েছে। কুত্তালিকের সবাই কিন্তু শত্রু না, সবাই কিন্তু দেশের হাজার হাজার টাকা পাচার করে নাই, কোটি কোটি টাকা পাচার করে দেশের বাইরে নিয়ে যায় না। তারা নিছে, তারা কি একজনও কোথাও একটা মিছিল দিছে? প্রশ্ন রাখলাম আপনাদের কাছে। আমরা জুলাই যোদ্ধারা তো আপনাদের বরাবর শত্রু, আমি একটু শত্রুতা থাকবে, এটা আমরা স্বীকার করি, কারণ আমরা ওই সময় এই সিদ্ধান্ত নিচ্ছি যে আমরা ওই 5ই আগস্টই মারা গেছি। খুনি হাসিনা চাইলে 1 তারিখে পালাইতে পারতো, 2 তারিখে পালাইতে পারতো, 3 তারিখে পালাইতে পারতো, 4 তারিখে পালাইতে পারতো, ঠিক 5 তারিখেই পালাই গেল। কেন 5 তারিখে পালিয়ে গেছে জানেন? শেখ পরিবারের প্রত্যেকটা সদস্যর দেশ ছেড়ে যাওয়া নিশ্চিত বিস্তারিত করে তারপরে সে নিজে গেছে। আর যারা মাফিয়া তন্ত্র, মাফিয়া গ্রুপগুলাই এরকম হয়, কারণ মাফিয়া গ্রুপের নীতি এটা, আদর্শই এটা। জুটিকা মিছিল থেকে আমরা একটাই তথ্য পাই, শেখ হাসিনা আসবে, ডিসেম্বরে আসবে, এই কালকে আসবে, পরশু আসবে। আমরাও চাই, আমরা সকল জুলাই যোদ্ধারাও চাই যে খুনি হাসিনা দেশে আসুক, তার বিচার নিশ্চিত করা হোক। আমরা এটাও ভালো করে জানি সে মৃত্যুর পরেও দেশে আসবে না, যদিও আসে তার লাশ আসবে, কিন্তু এদেশের জনগণ তার লাশটাকেও বাংলার মাটিতে দাফন করতে দিবে না। জানি না কে বেঁচে থাকবো আর কে মারা যাব, আল্লাহ পাক কাকে কখন নেয়। মানুষের অন্যায় করার কিছু ধারা থাকে, যখন অতিরিক্ত হয়ে যায় তখন মানুষের মন থেকে, পিত্ত থেকে সেই নরপশুগুলো একদম বের হয়ে যায়। এদেশের হাজারো জনতা সেই জুলাই আগস্টে এ প্রমাণ দিয়েছে। অনেকের প্রশ্ন ছিল যে নির্বাচনের পর জুলাই যোদ্ধাদের পিঠের চামড়া থাকবে না, জুলাই যোদ্ধারা দেশ ছাড়বে, দেশ ছেড়ে পালাতে হবে। একটা প্রমাণ কি দিতে পারবেন যে একজন জুলাই যোদ্ধাও দেশ ছেড়ে পালিয়েছে? কারণ কি জানেন? জুলাই যোদ্ধারা মৃত্যু ওই সময় মেনে নিয়েছে, জুলাই আগস্টই মেনে নিয়েছে যে আমরা মারা গেছি। এই কুত্তালিকের 2 সেকেন্ড 3 সেকেন্ড মিছিলে অনেকে মাথা কিস্তি 800 1000 টাকা 2000 টাকা পান। টাকার লোভে কেউ থানার বারিন্দায় যায়েন না, কেউ জেলখানায় যায়েন না। যারা আছেন আমরা ভালো করে জানি, বাংলাদেশের 18 কোটি 19 কোটি মানুষের যদি ভাগ দিই 9 কোটি মানুষই আওয়ামী লীগ, কিন্তু তারা আমাদেরই ভাই, তারা আমাদেরই ভাই, আমাদেরই বোন। তাদের কোনো অপরাধ নাই, তারা আওয়ামী লীগ করতো, এটা তাদের অপরাধ না। আওয়ামী লীগের সময় সবাই আওয়ামী লীগ করতো, কারণ তারা তো দেশের হাজার হাজার কোটি টাকা পাচার করে দেশের বাইরে নেয়। তারা তো দেশের সম্পদ নষ্ট করে নাই, তারা তো আমাদের ভাইদেরকে খুন করে নাই, তারা তো মার্ডার করার আসামি না, তারা তো হুকুমদাতা না। আর আপনাদেরকে বলবো ভাই, যারা কুত্তালিক করতেন এখনো মনে প্রাণে কুত্তালিক ধারণ করেন, ভাই এই জিনিসগুলা ঝেড়ে ফেলে দিয়ে বাংলাদেশের রাজনীতি দলের অভাব নাই। আপনার যেটা ভাল লাগে আপনি সেটা করেন। আপনি বিএনপি করেন, আপনি জামাত করেন, আপনি জাতীয় পার্টি করেন, আপনি জাসদ করেন, যেটা খুশি আপনি সেটা করেন। আপনাদের সাথে আমাদের কোনো ধারণার কোনো শত্রুতা নাই। যারা আমাদের হাজার হাজার ভাইদেরকে খুন করছে, যারা আমার দেশের হাজার হাজার কোটি টাকা দেশের বাইরে পাচার করছে, আমাদের শত্রুতা তাদের সাথে।